কী বার, আজকে মঙ্গলবার। আর এখন বাজে সকাল 9টা। আর সকাল উঠেছি তখন 7:30 বাজে তখন। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে আমাদের বাড়িতে হচ্ছে শীতলা পুজো। বাড়িতে বলতে আমাদের গোটা গ্রামের পুজো, গোটা গ্রামের শীতলা পুজো। তো সেহেতু আমাদের এখানে নিয়ম আছে, আপনারা তো জানেন, আগের বারেও দেখিয়েছিলাম। তো মা শীতলা সবার বাড়িতে ঘুরতে আসে। আর সেই জন্যই সকাল সকাল উঠে গোটা বাড়ি ক্লিনিং করার ব্যবস্থা সব কিছু দেখে রেখে মানে ঠাকুরকে বরণ করে নেওয়া সব কিছু করতে হয় আমাকে। আর সেই জন্যই তাড়াতাড়ি কাজ করে দিতে বলেছিলাম আমার কাজের মেয়েকে। তো সকালবেলার মোটামুটি কাজ কমপ্লিট করে দিয়েছে। আর তারপরেই আমি সব গঙ্গা জল ছিটিয়ে গোটা বাড়ি টাড়ি একদম, তারপরে ঠাকুরের আসন পাতলাম, ব্রাহ্মণের আসন পাতলাম, ধূপ ধুনো প্রদীপ এইসবের তো ব্যবস্থা আছেই, সব কিছুই করতে হবে। তো যাই হোক, আরও অনেক কাজ ছিল, সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে আছি বাড়িতে একা। আর রিম গেছে পড়তে, আর অমরবাবু গেছে ওর নিজের কাজে। দেখা হচ্ছে পরে আবার। আর এই যে শীতলা পুজোর জন্য চাল আনতে আমাদের প্রতিবেশীদের কিছু বাচ্চা এসেছে চাল আনতে, তো ওদেরকে সবাইকে চাল দিয়ে দেবো। আর পাড়ার জ্ঞাতি জায়েরাও এসেছিলো চাল আনতে, ওদের সবাইকেই দেওয়া হয়ে গেছে। আর আমিও প্রত্যেক বছর যাই সবার বাড়ি থেকে চাল নিয়ে এসে, মানে 5টা বাড়ি যাই আমি, 5টা বাড়ি থেকে চাল নিয়ে এসে আর শীতলা মায়ের পুজো দিতে যাই। তো এবছর ভাবছি আর আনতে যাব না কারোর বাড়ি থেকে চাল, আমি নিজেই দিয়ে আসবো। তো সব জায়গাতেই এই নিয়মটা বোধহয় হয়, শীতলা পুজোর দিনে চাল চেয়ে বাড়িতে বাড়িতে তবে পুজো দিতে হয়। তো আজকে আমি ভাবছি আমার নিজের চাল নিয়েই পুজো দিয়ে দেবো। আর এই যে আমি এখন 3 গ্লাস লস্যি বানিয়ে নিয়েছি। আর আমি লস্যিটা একদম বরফের জল দিয়ে বানাইনি, বরফ দিয়েই বানাইনি আর কি, জাস্ট এমনি নর্মাল জল দিয়েই বানিয়ে নিয়েছি। আর একটু মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা বলতে ওই একটু জিরে ভেজে গুঁড়ো, আর আছে একটু বিট নুন আর চাট মশলা। তো 3টে একসঙ্গে মিশিয়ে জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ দারুণ হয়। আর আমি এটা ইউটিউব থেকেই শিখেছি। আগে আমি অবশ্য নিজে এটা বানাতাম না, আমি কিনেই লস্যি খেতাম। তো এখন এটা বানাতে পেরেছি, তাই নিজেই খাই আর কি বানিয়ে। আর সবাইকে দেওয়া হয়ে গেছে। আর আমি এখন রেডি করে নিয়েছি ঠাকুরের পুজো দিতে যাব বলে চাল, ফল আর মিষ্টি, আর সঙ্গে 2টো ধূপকাঠি, 2টো বাতি, সিঁদুর, এইসব তো আছেই। আর দক্ষিণেটাও দিয়ে দেবো আমাদের। আর আমাদের 3 জনের নামও লিখে দিয়েছি, আর আমাদের গোত্রও লিখে দিয়েছি, কেননা একটু দূরে তো মন্দিরটা, তো সেই জন্য এই গামলাটা আনার সময় সুবিধে হবে সেই জন্য। তো চলুন বেরিয়ে পড়েছি। আর আমি যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে, আর রাস্তার সাইডে ওই গরুটাকে কিন্তু বেশ সুন্দর লাগলো, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর রিম আর আমি দুজনে মিলেই যাচ্ছি, এত রোদ, তো সেই জন্য একটা ছাতা নিয়ে নিয়েছি। আর পরে নিয়েছি আমি একটা লাল পাড় সাদা শাড়ি। তো চলে এলাম মন্দিরে। তো ঝটপট পুজোটা দিয়ে দিই। মন্দিরটা কিন্তু খালি খালি লাগছে আজকে, কেন বলুন তো? আসলে শীতলা মনসা ঠাকুর তো আসলে মানে ঘুরতে বেরোয়, তো সেই জন্য এখনও এসে পৌঁছয়নি, এখনও সবার বাড়িতে বাড়িতে ঘুরছে। সারা গ্রামের তো পুজো না, আমাদের এই ঠাকুরানীর গ্রামটা অনেকটা বড় গ্রাম, তো সেই জন্য আসতে এখন একটু লেট হবে। তো ফাঁকায় ফাঁকায় আমি পুজোটা দিয়ে নিলাম। আর এই যে আমাদের শীতলা মনসা কালী, দেখে নিন। আর আপনারা চেয়ে নিন, ঠাকুরের কাছে প্রার্থনা করে নিন। তো রিমবাবুরও নমস্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখে নিচ্ছি একটু মন্দিরটা ঘুরে ফিরে। আর মন্দিরের আশপাশটাও বেশ ভালো লাগছে। আর ওই যে ওখানে আটচালা করা হয়েছে, ওখানে হরিনাম সংকীর্তন হবে। আর এই জায়গায় একটা তুলসী মঞ্চও করা হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ছোট মন্দির, ওইটা আগের শীতলা মনসা মন্দির। এখন এই মন্দিরটা 2 বছর হলো এই মন্দিরটা আর কি প্রতিষ্ঠিত হয়েছে। আর রিমবাবু গরমে 2টো আইসক্রিম কিনে নিয়েছে, ওর একটা আমার একটা। ওটাই এখন খেতে খেতে চলে যাব একটু ওপারের দিকে। তো চলে এসেছি একটা মিষ্টির দোকানে। আর এখানে নানান রকম মিষ্টি আছে, তো মিষ্টি আমি নেব না, ওই জাস্ট একটা দই নেব আর একটা মেয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস।
তো বাড়িতে চলে এসেছি, এই যে একটা দই কিনেছি আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, আর বেশ অনেকটা টাইম কেটে গেছে। তারপরে এই যে পরোটা বানিয়ে নিচ্ছি, রাঙালুর পরোটা। তো আমি একটু ঝাল মশলা আর একটু মিষ্টি মিষ্টি করে রাঙালুর পরোটাটা বানিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে আমার এখানে অনেকগুলোই রাঙালুর পরোটা, আর সঙ্গে আলু চচ্চড়ি বানিয়েছি, আর মিষ্টি তো আছে। তো চলুন, ভিডিওটাও আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।